নামেই গ্রামীণ হাসপাতাল, কিন্তু প্রাথমিক চিকিৎসাটুকুও মেলে অতি কষ্টে। হাসপাতালের বাইরে ময়লা আবর্জনা স্তূপ, আগাছায় ঢেকেছে চারিপাশ, দুর্গন্ধে টেকা দায়, এমনই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে উত্তর 24 পরগনার ঠাকুরনগর গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, না আছে অপারেশন থিয়েটার, না আছে জরুরি বিভাগ। বেশিরভাগ ক্ষেত্রেই অন্যত্র স্থানান্তরিত করা হয় রোগীকে। এক কথায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। না আছে ঠাকুরনগর হসপিটালে একটা ওটি, না আছে এমার্জেন্সি পরিষেবা। যদি কোনো আমাদের রোগী আসে, এমার্জেন্সি রোগী আসে, সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তাররা ট্রান্সফার লিখে দেয় বনগাঁ অথবা হাবড়া অথবা কলকাতা। সাধারণ মানুষ আমরা এখানকার দীর্ঘদিন এই দাবি রেখে এসেছি, কিন্তু সেই অর্থে কোনো রকমের ডেভেলপমেন্ট হয়নি। ঠাকুরনগরে আবর্জনা, হসপিটালের ভিতরে নোংরা, অস্বস্তিকর পরিবেশ, গন্ধ একদম ভরপুর সারা বছর থাকে। পাশাপাশি রোগীকে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। শুধু তাই না, রাজ্য জুড়ে যখন ডেঙ্গির বাড়বাড়ন্ত, তখন ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই। চরম অসচেতনতার নজির এই গ্রামীণ হাসপাতাল। তাই অবিলম্বে হাসপাতালের হাল ফেরানোর দাবি স্থানীয়দের। কোনো পেশেন্টকে তারা কখনো গুরুত্ব দিয়ে দেখে না, তাদের যে সহানুভূতিভাবে দেখবে সেসব তারা করে না। তাদেরকে এমন ধরনের ব্যবহার করে যে তখন তারা বিরক্ত হয়। ডাক্তার থাকে এক পাশে, মাঝখানে অন্য যে কর্মচারীরা থাকে, আর এই পাশে থাকে পেশেন্টকে হাত দিয়েও কখনো কোনো ডাক্তারকে দেখতে আমি দেখিনি। আমি যতবার আসি, ডেঙ্গি, ম্যালেরিয়ার সম্বন্ধে যে সমস্ত প্রচার করা হয়, আর এখানটায় হচ্ছে নোংরার স্তূপ চারিদিকে দেখতে পাচ্ছেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, প্লাস্টিকের কাগজ পড়ে রয়েছে, ভারে জল পড়ে রয়েছে, অথচ এরা সচেতন করে এখানটায় সেই যেখান থেকে আমরা সেই পরিষেবাটা পাবো সেখানে অসচেতন। আমরা চাই এখানকার একটা ভালো ডাক্তার আসুক, এবং স্পেশালিস্ট ডাক্তার একটাও এখানে নেই, একটা অপারেশনের কোনো ব্যবস্থা এখানে নেই, একটা এক্সরে করার মেশিন এখানে নেই। রাজ্য সরকারের কাছে, বিশেষভাবে স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের অনুরোধ যে ঠাকুরনগরের হসপিটালটার দিকে একটু আপনারা নজর দিন। আজকে লাখ লাখ মানুষের এখানে বসবাস। ত্রুটি মেনে নিয়ে কেন্দ্রের দিকে দায় ঠেলেছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। না, এটা তো খানিকটা আমাদের ত্রুটিও বটে, এবং পরিকাঠামোগত দুর্বলতার জন্য এটা হচ্ছে। আগের চাইতে অনেকটা বেটার, কিন্তু যেটা দাবি সেটা সঙ্গত, এটা অন্যায় নয়। স্বাস্থ্যক্ষেত্রে যেটা সবচাইতে দুর্ভাগ্য, কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো বিভিন্ন সংস্থা, রাজ্য সরকার পেত, স্বাস্থ্য দপ্তরগুলো, বিশেষ করে সুস্বাস্থ্য কেন্দ্রে টাকা বন্ধ, পালস পোলিও থেকে শুরু করে মোবিলাইজেশনের, বিশেষ করে অ্যাম্বুলেন্সের তেল, ড্রাইভারের এগুলো কেন্দ্রীয় সংস্থায় থেকেই পেত স্বাস্থ্যকেন্দ্রগুলো, সেগুলো কিন্তু একেবারে গোটাটাই বন্ধ হয়ে আছে। ক্রমেই ভেঙে পড়ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালের পরিকাঠামো নিয়ে কেন চিন্তিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ? ন্যূনতম পরিষেবা দিতেও ব্যর্থ। সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের সরকার কি উদ্যোগী হবে? উত্তর অজানা। জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।